হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি চলে এলাম আর একটা নতুন রেসিপির সাথে। দেখুন এখানে কি আছে, চিংড়ি মাছ। আমি জানি চিংড়ি মাছ আমরা সবাই সব বাড়িতেই কম বেশি রান্না হয়, এক একজন এক এক রকমভাবে রান্না করেন। আমিও একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি। দেখুন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটা পুরোটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন। কোনো কিছু বাদ পড়ে গেলে আপনাদের সেই টেস্টটা আসবে না। ওকে, তাহলে চলুন দেখা যাক কি আছে। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণের হলুদের গুঁড়ো, নুন আর একটু আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে। তার মধ্যে এটা দিয়ে অ্যাড করে দেবো, এটা হচ্ছে শেজওয়ান সস। এটাও আমি কিছুটা পরিমাণে এর সাথে অ্যাড করে দিলাম। এটা দিলে পর একটা সুন্দর ফ্লেভার আসে, বেশ ভালো লাগে। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আমি কিন্তু এই রান্নাটা পুরোটাই সর্ষের তেল দিয়ে করেছি। সর্ষের তেল দিয়ে করলে বেশ আলাদা একটা বেশ ভালো লাগে, চিংড়ি মাছের একটা ফ্লেভার সুন্দর হয়। তো যাই হোক, এখানে আমরা ভালো করে মাখিয়ে নিলাম মশলাগুলো। সর্ষের তেলের সাথে মাখিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে টক দইটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিব। আর নুন লঙ্কা আপনাদের টেস্ট অনুযায়ী, ঝাল অনুযায়ী দেবেন। আপনাকে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। আর এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা চার পাঁচটা শুকনো লঙ্কা গোটা, একটু ফ্রাই করে নিলাম। আর এখানে দেখুন কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা আর হচ্ছে চারমগজ, এগুলো আমি একটু শুকনো কড়াইতে কিন্তু একটু ড্রাই ফ্রাই করে নেব। এটা ফ্রাই হয়ে গেছে, এটা তুলে রেখে কিছু পরিমাণে কড়াই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আমি আগেই বলেছি আমি সর্ষের তেলে রান্নাটা করব। আপনারা চাইলেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন, সানফ্লাওয়ার তেল বা সাদা তেল, যেটা আপনাদের পছন্দ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুনটা একটু আমি হালকা একটু ব্রাউনি কালার হতে টাইম দেব। গরম তেলের মধ্যে রসুনটা দিলে বেশিক্ষণ লাগে না। তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কিছুটা কুচানো আর কিছুটা বড় সাইজেরই রাখা আছে, যেহেতু এটা আমি পেস্ট করব ওই জন্য এত কুচাইনি। যাই হোক, এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে ব্রাউনি কালার হতে আমি মাখানো চিংড়ি মাছ এর সাথে অ্যাড করে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিলাম রসুনের পেস্ট, যেটা আমি ড্রাই করে পেস্ট করেছি। পেঁয়াজ যেটা আমি ফ্রাই করেছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সেই বাটাটার সাথে অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা কিন্তু ফ্রাই করিনি, আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে আমি করলাম। সেম এরকমভাবেই করবেন। ফ্রাই করলে কি চিংড়ি মাছটা একটু শক্ত শক্ত ভাব চলে আসে, নরম সেই ভাবটা থাকে না। যাই হোক, এবার আমি এর সাথে কি ব্যবহার করছি দেখুন, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলো কিন্তু সব আমি গুঁড়ো করে একটু পেস্ট করে এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি যে বাদামগুলো পেস্ট ফ্রাই করে রেখেছি, সেটাও কিন্তু আমি এবার পেস্ট করে এর সাথে অ্যাড করব। অল্প পরিমাণে কিন্তু এর মধ্যে তিল
পোস্ত অল্প পরিমাণে আছে, এটার সাথে অ্যাড করে দিলাম। বেশ সুন্দর একটা কালার আসছে। এটা দিয়ে খেতে আর কোনো কিছু প্রয়োজন হবে না, মাংসের সাইড করে এটা দিয়ে খাবেন, এইটুকু গ্যারান্টি দিতে পারি। এরপর এর মধ্যে আছে দুধ। এবার দুধের মধ্যে আমি একটু মিঠা আতর 2 ফোঁটার মতো নিয়ে নিলাম। আর নিলাম কি মধু। মধুটাও আমি এর সাথে ব্যবহার করছি। আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি, মশলার যে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমি এখানে মধুটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে দিয়ে আমি অ্যাড করে দিলাম। আবার একটু ওয়েট করব। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন।